শুভ বাসন্তী সন্ধ্যা। আমাদের এই বসন্তকাল শেষের পথে, আর একটা দিন রয়ে গেছে। এই সময় এখানে এসে দাঁড়িয়ে যাদের উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান, শান্তিনিকেতন, যে নিকেতনে বিরাজমান করেন শান্তি, আর সেই শান্তি খোঁজবার লক্ষ্যেই কিন্তু একের পর এক আয়োজন করে চলেছেন তারা। আমি জানি কিছুদিন পূর্বেও তাদের একটি অনুষ্ঠান হয়েছিল নারীদেরকে নিয়ে। সেই অত্যন্ত সুন্দর অনুষ্ঠান, নারীদেরকে সম্মান জানিয়ে তারা করেছেন। এই ধরনের ভীষণ ছোট ছোট বিষয়গুলো, ছোট বলবো না, ভীষণ সুন্দর বিষয়গুলোকে নিয়ে যে তাদের এই ভাবনা, সেটাই হয়তো শান্তিনিকেতনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর যেহেতু আমি ব্যক্তিগতভাবে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত রয়েছি, তাই এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই প্রচেষ্টাটি আমার কাছে একটি অনবদ্য, এবং তার সাথে তাদের কালচারাল বিষয়টি যুক্ত হয় আরও বেশি করে আমার কাছে ভালো লাগছে। একটু আগে আমরা শুনছিলাম বর্তমানে কালচারের মধ্যে আলসার লুকিয়ে রয়েছে, কিন্তু এই আলসারটাকে তো আমাদের দূর করতে হবে। আর সেই জন্য উচিত আমাদের মতো মানুষ যারা রয়েছেন তাদের যে রূপটি ধারণ করতে হবে সেটি হচ্ছে ভালচার। আর সেই ভালচারের রূপ ধরেই আমরা সমগ্র সমাজ থেকেই অশান্তিগুলোকে দূর করে শান্তির খোঁজে বেরিয়ে পড়ব, অবশ্যই শান্তিনিকেতনের হাত ধরে। শান্তিনিকেতনের এই অগ্রগতি আরও অনেক দূর এগিয়ে যাক। অবশ্যই একজন বাচিক শিল্পী হিসেবে আমি বরাবরের মতো তাদের পাশে থাকব। আজকের এই অনুষ্ঠানে আমি সেটা হলফ করে বলতে পারি। চাইব এখানে যারা রয়েছে আমাদের রাজ্যের প্রথিতযশা শিল্পী অনেকেই রয়েছেন, যাদের নাম ইতিমধ্যে উচ্চারিত হয়ে গেছে, তাদের সকলকে নিয়ে এই শান্তিনিকেতনের যাত্রা শান্তির পথে আরও অনেক দূর এগিয়ে যাক, এই কামনা করে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি।